আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা মান ওয়ালা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. সম্মানিত ভিউয়ার্স, প্রথমেই আপনাদেরকে জানাচ্ছি পবিত্র রমজানুল মুবারকের অগ্রিম শুভেচ্ছা। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে সিয়ামের উপর দুইটি হাদিস পাঠ করেছি। আজকে এই আয়াত এবং হাদিসের যে সারমর্মটা, এটা আলোচনা করেই আজকের আলোচনা আমি শেষ করব। প্রথমেই আল্লাহ তাআলার কাছে তৌফিক চেয়ে নিচ্ছি যেন আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানে এই আয়াত এবং হাদিসের উপর কিছু কথা বলতে পারি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক, আমাদের সামনে অতি নিকটে চলে এসেছে মাগফিরাতের মাস, নাজাতের মাস, রহমতের মাস, মুসলিম উম্মাহের জন্য একটা নিয়ামত, সেই রমজানুল মুবারক। এই রমজানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে ভালোবেসে আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজা বা সওম যাকে আমরা বলি ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের উপর ফরজ করে দেই নাই, আমি যেমনিভাবে পূর্ববর্তী উম্মতদের জন্য রোজা ফরজ করে দিয়েছিলাম, ঠিক তেমনিভাবে তোমাদের উপরও আমি রোজা ফরজ করে দিয়েছি। এখন কেন ফরজ করে দিয়েছেন? আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, খোদা ভীরু হতে পারো, খোদা ভীরুতা অর্জন করতে পারো। এই রমজান মাস এমন একটা মহামান্বিত মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির সংবিধান, মুক্তির সনদ, মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। এর রেফারেন্সে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কদরের রাতে এটাকে নাজিল করেছি। আর আমরা জানি কদরের রাত হচ্ছে রমজান মাসের শেষ দশকের দিনগুলোতে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস আমাদেরকে এত গুরুত্বপূর্ণভাবে দিয়েছেন যে এই রমজান মাসের লাইলাতুল কদরে যদি আমরা কোনো ইবাদত করি, তাহলে সেই ইবাদতটা হবে 1000 মাসের চাইতেও উত্তম। সো আমরা বুঝতেই পারতেছি যে রমজান মাসের গুরুত্ব কতটুকু হতে পারে। রমজান মাস সম্পর্কে অনেক আয়াত আছে, অনেক হাদিস আছে। তার মধ্যে যে হাদিসটা আমি বেছে নিয়েছি সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজানের আগমন হয় তখন কি হয়ে যায়? জান্নাতের দরজাসমূহকে আল্লাহ তাআলা খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, শুধু জান্নাতের দরজা খুলে দেন এমন নয়, জাহান্নামের দরজাসমূহকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। ওয়া সুফিদাতি শায়াতিন, এবং যে শয়তান আছে তাদেরকে শিকলবদ্ধ করে রেখে দেওয়া হয়। এটা বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস পাঠ করেছিলাম, সেটা হচ্ছিল, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সওয়াব লাভের আশায়
ইমানের তাগিদে রমজান মাসে রোজা রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী সকল গুনাহসমূহকে ক্ষমা করে দেবেন। সম্মানিত ভাইয়েরা আমার, তো এই যে আমি একটা আয়াত তেলাওয়াত করলাম, দুইটা হাদিস বললাম, এর ভিত্তিতে আমরা কি বুঝতে পারি রমজান মাসের মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত বাড়িয়ে দিয়েছেন, আমাদের জন্য কত বড় একটা নিয়ামত রেখেছেন। সেই রমজান মাস আর বেশি দূরে নয়, 2 দিন বা 3 দিন পরেই আমাদের সেই রমজান মাস, সিয়ামের মাস, সাধনার মাস, আল্লাহ তাআলার ইবাদতের মাস। তো আমরা এখন থেকেই প্রিপারেশন নেই, প্রস্তুতি নেই, যেন এই রমজান মাসটাকে আমাদের জীবনের জন্য নাজাতের উসিলা হিসাবে কাজে লাগাতে পারি এবং এই রমজান মাসটাকে আমাদের জীবনকে পরিবর্তন করার একটা মাধ্যম হিসেবে কাজে লাগাতে পারি, আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করতে পারি, আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করতে পারি। আর আরেকটা হচ্ছে, আমাদের উপর যাদের যাকাত ফরজ, আমরা চেষ্টা করব এই রমজান মাসে যাকাতটাকে আদায় করে দেওয়ার জন্য। কেননা রমজান মাসে যদি যাকাত আদায় করে দেওয়া যায় তাহলে আমাদের সওয়াবটা অনেক বেশি হয়ে যাবে। তো সর্বোপরি আল্লাহ তাআলার কাছে এই কামনা করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রমজান মাসটাকে সঠিকভাবে, সুন্দরভাবে ইবাদত করার, আল্লাহ তাআলার হুকুম মানার এবং আমাদের জীবন পরিবর্তনের পাথেয় হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুক। সেই আশা আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।